আগে স্যার এটা শেষ করে গেছে। আমি আপনার দেখি তো অবাক হয় এমনি আমরা কিন্তু 1 নম্বরে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জ জিয়াদিতি পাঠাগারের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার সহসঙ্গীকে আমাদের পাঠাগারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। এখন আমরা যেটা করব, আমাদের পরবর্তী খুবই ঘরোয়া একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান, আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান না। আমরা প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শুরু করব, তারপরেই আমরা ক্রেশ দিয়ে তাদেরকে বরণ করে নিব। এরপরে হালকা একটু পরিচিতি পর্ব আছে, আমাদের কমিটি পরিচয় করব, এবং সাথে সাথে আমরা বই, আমাদের যে ম্যাডামের বই আছে যেটা, সেই বইটা আমরা প্রত্যেকে যারা সদস্য আছি স্যারের কাছ থেকে নিব, নিয়ে একটা জাস্ট ছোট্ট একটা ভিডিও দেখাবো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থেকে আজকে পর্যন্ত যে আছে কার্যক্রম আছে আমাদের জিয়াদিতি পাঠাগার মানিকগঞ্জের, সেই কার্যক্রমের একটা ভিডিও চিত্র দেখাতে দেখাতে জাস্ট খালি চা খেয়ে আমরা আমাদের এখানে বক্তব্য দিবে কয়েকজন, 3জন বা 2জন বক্তব্য দিবেন, তারপরে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খুবই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করবো। তো এখনই আমাদের এই পরিচয় পরিচালনা করবেন হচ্ছিল আমাদের জিয়াদিতি পাঠাগারের সেক্রেটারি গোলাম মুস্তাফা। আমরা সাধারণ মানুষের এই মহান ব্যক্তিদের সাথে আমরা বসতে পারতেছি, কথা বলতে পারতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ধন্যবাদ। আগামী মহাসচিব জনাব সমাধানকে সম্মাননা করতেছেন আমাদের প্রধান উপদেষ্টা জিয়াদিতি পাঠাগার জনাব। সবাই বসেন। पूरा गाइड सारे गाड़ी salam baca জিন্না ভাই আমাদের উপদেষ্টা এবং বিএনপির হলো সেক্রেটারি মহোদয়, জেলা 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 বিএনপি। আসো সভাপতি, আসো সেক্রেটারি, তোমরা দুজনে থাকো পাশে। কীর্তি ভাই ধরেন। এবার দীপ্তি ভাইকে, জুয়েল দীপ্তি, ওনাকে পেয়ে যাওয়া হচ্ছে। বলেন। সম্মাননা স্মারক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহোদয়কে উপহার দিচ্ছেন আমাদের মানিকগঞ্জ জেলা শাখার পাঠাগারের সাধারণ সম্পাদক সভাপতি আপনি পাঠাগারের সভাপতি? সবার পরিচয় দিও। আমি তোমাদের আমি দেখুক আমরা কোন লেভেলের লোক এখানে পরিচয়টা অবশ্যই লাগবে, কারণ সবাই কিন্তু জব করতেছে, সব কিন্তু সরকারি জবের মধ্যে লোক আছে এখানে।
তারা অনেক সাহস করে আসছে এখানে। আপনি কি হয়েছে আপনার? আচ্ছা আমার সার্জারি ছিল ও 3 সপ্তাহ। তো সার্জন আমি বিএসএফ এর সার্জন, আচ্ছা, আলহামদুলিল্লাহ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগ পিজি হাসপাতাল বাহ, বাহ, বাহ। বিএসএফ। আবার ড্যাবেও আর একটা পরিচয় আছে আপনার ভাই ওই ফিরোজ। ফিরোজের, আমি হলো ইয়ার। আচ্ছা, very good. না তাহলে তো একদম নিজেদের মানুষ আপনি। আর পর্যায়ে সভাপতি পরিচয় কে দিচ্ছে সবাইকে? সেক্রেটারি আপনার পরিচয়টা আপনি দেন। আমি মোহাম্মদ গুলাম হোসেন, সহকারী অধ্যাপক, প্রাকৃতিক ইতিহাস ডিগ্রি কলেজ। এই বইগুলো দাম মাশাআল্লাহ, very good. একই সাথে বই নিতে চাইছিলাম। ওই সাথে সাথে বই নাম পরিচয় হলো একবার তাহলে একবারে সময় হয়ে গেল। কম যাবে। হ্যাঁ, বইটা আসুক, বইটা বই নিয়ে দিবেন। এই সব বই নিয়ে আসো। ব্যাগ লাগবে, ওইটা দিবে, একটা করে বই উঠাই দিবে। এখানে রাখেন, এখানে রাখেন। হ্যাঁ, সনুরা যাবে। আমরা 21টা বই নিয়ে হ্যাঁ, বই উপরে রাখতে না, ওই এখানে রাখুন। নাম বলেন, নাম বলে উঠাই দিবে। নাম বলেন, আমরা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, নাম বলেন, দিয়ে দেবো। বলে দাও এখন সব বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই মহতী অনুষ্ঠানে আপনাদের মাঝে পেয়েছি বাংলাদেশের জাতীয়বাদী শক্তির অন্যতম সৈনিক, যার সংগ্রামী নেতৃত্ব বাংলাদেশের ওয়ার্ড থেকে থানা, থানা থেকে জেলা, সব জায়গায় আমাদেরকে আন্দোলিত করে। আমরা এ পর্যায়ে আমাদের মহান অতিথির সাথে আমরা পেয়েছি আমাদের কেন্দ্রীয় পাঠাগারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা। আমরা সেই সাথে আরো যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছেন সবাইকে মানিকগঞ্জ পাঠাগারের, জেলা পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আমাদের আজকে এই অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথির হাত থেকে আমরা এ পর্যায়ে বই গ্রহণ করব। প্রথমেই আমাদের জেলা পাঠাগারের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান স্যারকে আমাদের বইটা খুব ভালো হয়েছে এবং এটার উপর ওনার অবদান অনেক বেশি। এরপরে আমি বই নিচ্ছেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এরপরে আমি আহ্বান করছি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি। তোমার পরিচয় মিজানুর রহমান, সরকারি অধ্যাপক পদকটা দিয়ে দাও। সরকার অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র কোথায়? পাকুড়িয়া বিশেষ নাগরপুর টাঙ্গাইলি মাশাআল্লাহ, খুব ভালো। সিনিয়র সভাপতি জেএসসি পাঠাগার। এরপরে আহ্বান করছি কাজী মুস্তাক হোসেন দীপু, সহসভাপতি জিয়াসিটি পাঠাগার মানিকগঞ্জ। আপনি দলের আহ্বায়ক আবার very good. আপনি একটু ধরেন। সাবিহা হাবিব, সহসভাপতি। মহিলা দলের সাবিহা হাবিব, জিয়াসিটি পাঠাগার ট্রাই করেন। জেলা মঞ্চাদের সভাপতি। সভানেত্রী, জেলা মহিলা দল। তারপর এরপরে আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জিন্না খান, সহসভাপতি জিয়াসিটি পাঠাগার ও ও আরো দিন আহ্বায়ক সব থেকে বড় পাঠক সে এভরিডে সে আসে। এরপরে আমি আহ্বান জানাচ্ছি আব্দুল খালেক শুভ, সহসভাপতি জিয়াসিটি পাঠাগার ও জেলা ছাত্র দলের সভাপতি। এও রেগুলার পাঠক এখানকার। এ পর্যায়ে পড়াশোনা করবা, রাজনীতি করতে হবে, পড়াশোনা করতে হবে। শুরু তো রাজনীতি এ পর্যায়ে আমি আল মামুন, সাংগঠনিক সম্পাদক জিয়াসিটি উনি যে- পাঠাগার। নিজে- নিজে- যাচ্ছি স্যার, হ্যাঁ। আমি এম এ রূপ ডিগ্রি কলেজ, ওখানে মার্কেটিং এর সহকারী অধ্যাপক। বাহ, বাহ, বাহ। খুব ভালো কমিটি আপনার। হ্যাঁ, ভেরি গুড। তারপরে সবাই একটু এবার আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ জরুল ইসলাম, প্রচার সম্পাদক জিয়াসিটি পাঠাগার। ওরা ইতে বলো বলো লেকচারার মোহাম্মদ জহুরুল ইসলাম, আমি প্রভাষক, তোফাজ্জল হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। good, very good. কলেজটা বলে। তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ, শিকারী নবাব কলেজ। Yes, sir.
এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ডাক্তার আবু আল মাহবুব, সহ প্রচার সম্পাদক জিয়া সিটি পাঠাগার। ঢাকা মেডিকেল থেকে ডিগ্রি করছে এবং ঢাকা মেডিকেলে আহ্বায়ক ছিল। এখন কোথায়? এখন আমার হসপিটালে আছে। হ্যাঁ, ওখানে সেখানে Very good. আলহামদুলিল্লাহ আহ্বায়ক ছিল। খুব ভালো। এবার যে বই গ্রহণ করবে মোহাম্মদ শাহ আলম, সমাজ কল্যাণ সম্পাদক, ভালো ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বেতিলা হাই স্কুল এন্ড কলেজ। বাহ, very rich committee. হ্যাঁ, খুব ভালো। এখন আমি বিশেষ অনুরোধ জানাবো এস এম আতর হোসেন স্যারকে, আমাদের জিআরসিসি পাঠাগারের অর্থ সম্পাদকের দায়িত্বে আছে। সেই শীতে আমাদের মরহুম হারুনুর রশিদ মুন্নু কাকার নিজ হাতে প্রতিষ্ঠিত হুরুর নাহার গার্লস স্কুলের প্রধান শিক্ষক। ম্যাডাম সভাপতি আজীবন দাতা সদস্য আছেন প্রতিষ্ঠা। খুব ভালো, আমি সদস্য হচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা। খুব ভালো, ভেরি গুড। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম, সম্মানিত সদস্য, জেলা পাঠাগার মানিকগঞ্জ। অনেক জনপ্রিয় ডাক্তার মানিকগঞ্জে। করিম ভাই হলো আমাদের কার্ডিওলজিস্ট, বিখ্যাত প্রফেসর কার্ডিওলজি বিভাগের, রিটায়ারমেন্টের পরে এখন মুন্নু মেডিকেল আছে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ডাক্তার ফারহানা বিনতে মাজহার, সম্মানিত সদস্য, জিআরসিসি পাঠাগার। দ্বিতীয় ডাক্তার। হ্যাঁ, এ হলো ডেন্টিস্ট, ও আচ্ছা, ডেন্টিস্ট বিডিএস। প্রাইভেট ভেরি গুড। কোথায় আছে এখন? খুব ভালো, ভেরি গুড। এ পর্যায়ে আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক আমাদের এখানে উৎসাহিত হয়েছে, একটি বই গ্রহণ করেছে, সিরাজুল ইসলাম সজীব। খালেদা জিয়াকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে, সেটা আমরা একসঙ্গে পাঠ করবো। আর কেউ? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা এখন খালি ওইটা ছেড়ে দাও, ওই যে ভিডিওটা ছাড়বা তো না? হ্যাঁ, না না, আপনার বক্তব্য আছে। না, সারি বেশি সময় নিব না। ভিডিওটা দেখাই দাও, ভিডিওটা আগে দেখাও, তারপর ভিডিওটা একটু দেখাও। একটু সরে যান আপনার ওখান থেকে, একটু সরে পরিচয় করে দেন। উপদেষ্টাদের পরিচয় করো না নেত্রী। হ্যাঁ, উপদেষ্টা উপদেষ্টা পরিচয় করে দাও। বলেন। আমাদের এখানে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের এই পাঠাগারে আছেন আমাদের এই মানিকগঞ্জের সভানেত্রী, বিএনপির সভানেত্রী আফরোজা খানম রিতা। উপদেষ্টা আছেন আমাদের এস এ জিন্না কবির, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি। উপদেষ্টা হিসেবে আছেন অ্যাডভোকেট আতর রহমান ফরিদ। ভালো আছেন? আমাদের উপদেষ্টা হিসেবে আছেন সাইদ গোলাম কিবরিয়া সাইদ, আমাদের সহসভাপতি। ছাত্রদলের সাবেক সভাপতি। মানে এটা তার বাড়ি, আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ এই জায়গাটা খুব সুন্দর। আর আমাদের উপদেষ্টা আছে সিনিয়র সহসভাপতি এবং অ্যাডভোকেট আজাদ হোসেন খান। এখন আমরা এই জন্মলগ্ন থেকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থেকে কার্যক্রম সংক্ষিপ্ত আকারে আমরা এখানে প্রদর্শন করতেছি। সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মামুন ভাইয়ের জন্য অন্য শব্দগুলি বন্ধ করে সবাই। সদস্য সংখ্যা
বাংলাটা নাই বোধ হয় না, কোনটা? জিয়া রহমানের উপরে যেটা, এটা বাংলাটা বোধ হয় নাই, প্রিন্টে নাই না, ইমিডিয়েটলি প্রিন্ট করতে হবে। পুরস্কার উদ্যোগ আছে, টাইম নেওয়ার, একদিন বলছে বাস হয়ে গেছে। হাতালি ফাঁকি দিলে কেউ। আসলে ইয়ে থেকে যাবে, অতিথি থেকে যাবে আমাদেরও। আবার আমাদের মানে ইউনিয়নের যে সভাপতি আব্দুল কালাম বীর মুক্তিযোদ্ধা, ওনাকে আমরা সব সময় সব কাজে পেয়েছি। আর আমাদের লোকাল মানে ছোট যে লাইব্রেরি, সেই লাইব্রেরি একদিন মানে বিশাল একটা ধারণ করবে, সেই প্রত্যাশা রাখি আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি এবং আপনাদের ভবিষ্যতে সহযোগিতা পাবো এই প্রত্যাশা রাখি। আর মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো তারা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে অনেক করে হেল্প করেছে, তারা কাভারেজ আমরা একটা ফটো সেশন করে দেবো। আমাদের সদস্য যারা আছে এখন, হ্যাঁ তাহলে আমরা লিখে লিখে আমরা এখন তাহলে আমাদের সময় লাগবে না। আমাদের যারা সদস্য আছেন এখানকার লাইব্রেরি, তারা এই পিছনের দিকে আসে, পিছনে এসে বই হাতে নেন, একটা ছবি তুলে চাপড়ে ধরে সবাই বইটা হাতে নাও। আপনার বইটাও ধরে শালম ধরো, শালম 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 ভাই আছে তো, শালম ভাই আছে পিছনে আছে, এই পিছনে আছে। আসো শালম আসো, শালম আসো, আর আসো তোমরা আসো, বইটা ধরো সালাম ভাই। হ্যাঁ ছবি তুলে ফেলো। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনি যে ভালো, আপনার উৎসাহ না দিলে এটা হইতো না। একটু ধরো, সোজা করে ধরো, বইটা ধরো, হ্যাঁ বইটা ধরো, এমনি ধরো। ভালো লাগছে। ওইখানে মেলা শেষ না, আজকে গুড। তোমাকে তো এবার আমি এবার একটা দেবো, মেডেল আমরা চালু করবো, তোমাকে প্রথমটা দিব। এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সালাম ভাই তুমি শুরু করতে, আমার এখনো মনে আছে মহানগরের ওই যে ছোট্ট ঘরের মধ্যে এক কোণে একটা র্যাক দিয়ে শুরু করছিল। তারপরে আমার সাথে কথাবার্তা বলার পরে আমরা শুরু করলাম। আমি বললাম ঘর ঠিক করে দিলাম, যে সমস্ত কিছু ফার্নিশ করে দিলাম, এখন যেটা আপনার অফিসে আছে কেন্দ্রীয়, এটা করলাম। তারপরে ওরা যে এটা ছড়াও চতুর্দিকে, আর সেই তো ঘুরে 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 সব জায়গায় ছড়াই। তবে আমি আজকে খুব খুশি। এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ছোট জিনিসকে ছোট থেকে শুরু করে কিভাবে এটা ছড়ায় পড়ছে, এটা তোমাদের চেষ্টা ছাড়া এটা হতে পারে। খুবই তা তো স্বাভাবিক, কষ্ট হবে, কিন্তু রেজাল্ট ভালো আসছে। মানে প্রথমে সবার তো ধারণাটা ছিল কি এটা হবে কি বা পাবো কিনা। না না, এগুলো তো উৎসাহ কেউ দেয় না, তো উৎসাহ দেওয়ার লোক কম। কি যেন আমরা পাঠাগার করছি, হ্যাঁ এখন পাঠাগারের প্রাণ হচ্ছে পাঠক সৃষ্টি করতে হবে তো। জি স্যার, এখন এই জন্য আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এটা আছে স্যার, এটা আপনাদেরকে করতে হবে। শুনেন, স্যার আমরা করবো স্যার। নির্দেশ দিয়ে হবে না, আমার কথাটা শোনেন, নির্দেশ দিয়ে হবে না।
আপনি এখানে এমন ভাবে আকর্ষণ সৃষ্টি করবেন যেন ওরা আসে নিজেরাই। আপনি জোর করে এখানে আনতে পারবেন না, অন্তর থেকে আসতে হবে সেখানে আসে, এটা তৈরি করতে হবে। আপনি আপনারা ক্যাম্পেইন করেন, কথা বলতে থাকেন, আর যেহেতু আপনার অনেকে শিক্ষক আছেন, অনেকে টিচার আছেন, আপনারা আনতে পারবেন গিয়ে পড়ো বইটা একটা পর্যায়ে দল করে সবার আগে আপনার এই বইগুলো পড়া যে আমরা কিসের রাজনীতি করতেছি, কেন করতেছি, তাই না? আমি ওই যে আপনার ধরেন জিয়া রহমান সম্পর্কে তার বইটা যদি আপনি পড়েন, ওই বইটা আমি বাংলা করাবো, দেখি যেটা আপনার বাংলা আছে কিন্তু প্রিন্টার প্রিন্ট শেষ হয়ে গেছে, এটা আমি খুব শিগগিরই করাবো। এইটা আপনার এখানে এখানে কাজ করবেন, এখানে আপনারা এই যে পাঠ চক্র যেটা আছে না আপনাদের, এখানে শুরু করবেন, আপনারা কম্পালসারি করে দিবেন এটা যে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের তাদের 5 জন করে আসবে প্রথম দিন, গ্রুপ করে আসবে, এসে বসবে, বসে এখানে আপনারা জিয়া রহমান সম্পর্কে তাকে বক্তব্য রাখবেন, কর্মশালার মতো করবেন। তাহলে এই উদ্যোগটা আপনি নেন, এটা আপনি এখানেই নেন, তাহলে আপনি দায়িত্ব দিয়ে দিবেন, আপনার থেকে প্রফেসর আছেন সবাই, তারা এক একজন এক একটা সাবজেক্টের উপরে বলবে, মাথার উপরে দেখো, এটাই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের ছেলেরা তার সম্পর্কে কিছু জানে না, মানে তাদেরকে জানানো হয় না। আমি কালকে বলেছি এটা ওনারা করবেন, মানে আমি হচ্ছে জিয়া রহমানের উপরে ছোট ছোট বই, বুকলেট আকারে, ছোটদের জিয়া, তারপরে জিয়ার খালখন কর্মসূচি, এর উপরে ছোট্ট বই, এইভাবে আপনাকে একটা কর্মসূচি নিয়ে ছোট ছোট বই করে একেবারে যদি মানে স্কুলে গিয়ে বিতরণ করা যায়, বিতরণ করতে হবে স্কুলে গিয়ে, একটা ঝুঁকি থাকবে যে ঝামেলা করতে পারে, কিন্তু ওটা ওইভাবে করে ফেলতে হবে। মানে মূল তথ্য দিয়ে হ্যাঁ, ছোট ছোট এত মোটা বই সবাই পড়তে চাইবে না, তাই না? কিন্তু যদি এটা ছোট ছোট করে দেওয়া হয়, এখন আমাদের মন্তব্যের পালা। আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের এই পাঠাগার পরিদর্শন শেষে আমরা মন্তব্য আশা করছি আমাদের কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সরকার থেকে। বসে বলেন, গল্প লোক। আমি নিজেই আবেগে আপ্লুত, যেটা আপনারা শুনতেছিলেন যে আমাদের প্রিয় মহাসচিবের কাছ থেকে, যে আমরা ছোট্ট একটা ঢাকা মহানগরীতে অফিসের উপরে ছোট্ট একটা র্যাকের মধ্যে শুরু করেছিলাম, এবং সেখানে আমি অবশ্যই সবচেয়ে বেশি ঋণী আজকে যিনি এখানে প্রধান অতিথি। ওনার মতো একজন সংস্কৃতি মনা, একজন শিক্ষক এবং একটা উদার মনের মানুষ মহাসচিব ছিলেন বলেই আমার পক্ষে বা আমার সাথে যে আমার সেক্রেটারি দীপ্তি, মানে আমাদের প্রচেষ্টায় এটাকে আজকে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এবং এইখানে আমি বিশেষ করে আমি বলবো অনেকটা ঋণী, আমরাই ঋণী আপার কাছে, রীতা আপা, যে উনি আসলে বিগিনিং থেকেই যেভাবে নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে, ভাই এটা কিভাবে হবে বা এটা কি করবো, কমিটিটা কারে দরকার, কোন লোকগুলোর। এবং আমার মনে হয় যেমন বলতে দ্বিধা নাই যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমাদের কমিটি হয়েছে, এখানে মানিকগঞ্জের জেলা কমিটিকে সবচেয়ে রিচ কমিটি আমি ধন্যবাদ। এবং এখন যদি আপনারা এটাকে আরো একটু রিচ হবে তখনই যদি আপনাদের এই জ্ঞানটাকে যদি নব প্রজন্ম যারা আছে তাদেরকে যদি ছড়াই দিতে পারেন। আর বিশেষ করে যেটা আমরা বেশি করে চাই যে নতুন প্রজন্মের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা জড়িত আছে তাদেরকে যাতে পড়াশোনার দিকে অ্যাট্রাক্টিভ করা যায়, এটার জন্য আমরা দেশব্যাপী আমরা একটা প্রশিক্ষণ কর্মসূচি, যেটা আপনার সাথে আলাপ করেছি, যে আমরা শুরু করব সারা দেশে। এবং সেটা মহাসচিব অবশ্যই সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, এ ব্যাপারে সহযোগিতা করেছেন, আরো করবেন। এবং আমি আজকের দিনে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই, যে গত বছর উনি নিজে
উপস্থিত থেকে আমাদের প্রায় 15টা জেলার একসাথে পাঠাগার আমরা উদ্বোধন করেছি এবং আগামীতে আরো প্রায় 20টা রেডি আছে, 20টা জেলা ইনশাল্লাহ। আমরা চেয়ারম্যানকে ধন্যবাদ, পাশাপাশি সব কৃতিত্ব আমার বা দীপ্তির কিছু না, অল ক্রেডিট গোজ টু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে আসলে ওনার উৎসাহ, ওনার পাশে থাকা এগুলোর কারণে সম্ভব হয়েছে। তবে সেটা আরো কার্যকর হবে যদি এটাকে জেলায় জেলায় শুধু আমরা লাইব্রেরি বানায় রাখলাম কিন্তু পাঠক আসলো না বা ছেলে মেয়েদেরকে আমরা অ্যাটাক করতে পারলাম না, তাহলে কিন্তু হবে না। সেটা করতে হবে। তো এখানে আমরা জানি যে সবাই শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা নিজেরাও কিছু কারিকুলাম গ্রহণ করবেন এবং আমরা কেন্দ্র থেকেও কিছু দিব। এবং এখানে তো সামনে পরিবেশটাও ভালো, লাইব্রেরি পরিবেশের বাইরে এরকম জায়গা ঢাকা পাইলে তো যে আমরা আড্ডা করি বছরে একটা, সেটা আমাদের মহাসচিব থাকেন। এবার আমি রীতা আপাকে আগেই দাওয়াত দিয়ে গেলাম যে আমরা কেন্দ্রীয় যে আড্ডা আমরা করব, সেখানে আপনি ইনভাইটেড, আপনি আপনার সেক্রেটারি, জেলার সেক্রেটারি যিনা, সেও অনেক ভালো। তা আমি পাঠাগারের সব প্রেসিডেন্ট তো ডাকবই, এটা আমাদের ডাকবই। তা আমরা এবার এটা নিয়ে আর করতে চাই, এটা ভালো আকারে করবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আবার আপা যদি আমাদেরকে সাহায্য করে এইখানেও আমরা একটা ভালো আড্ডা করবো, মহাসচিবকেও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আর যেহেতু আরেকটি কর্মসূচি আছে, এখানে মহাসচিব যাবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে এবং আপা ওইটা নিয়ে মাথায় বেশি, যেটা কতটুকু ঠিক হবে। আমি আর প্রেশার দিতে চাই না। আমি আবার পরিশেষে এটার সাথে যারা সভাপতি, আমাদের ডাক্তার সাহেব, আমাদের সেক্রেটারি সব যারা জড়িত আছেন, পুরা কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এবং আরেকদিন আমি নিজে আসবো এবং ইনশাল্লাহ, যেহেতু এখানে আমি আসছি, মহাসচিব এখানে আছে, তারপর আমি বলে গেলাম যে এখানে আপার সামনে তো কারো কিছু দেয়া লাগে না, তবুও এখানকে এই লাইব্রেরির জন্য আমার পক্ষ থেকে আমি কিছু বই আমি এটা পাঠিয়ে দেবো। ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবকে। আমাদের এইবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আমাদের মন্তব্য আকারে আমরা জানি যে কেন্দ্রীয় যে পাঠাগার, সেই পাঠাগারের প্রধান উপদেষ্টা এবং আমাদের জাতীয়তাবাদী শক্তির মূল কাণ্ডারি এখন আমাদের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব আমি এখন আনুষ্ঠানিকতা করবো না। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এক কথা, আমি খুব অভিভূত আজকে এই পাঠাগার দেখতে এসে। আমার ধারণা ছিল না যেটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন। এখানে বইয়ের কালেকশন আরো বাড়াতে হবে, আর সেই সঙ্গে আপনার এখানে আপনার পাঠকদেরকে আকৃষ্ট করার জন্য একটা ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ লাগবে। আপনাদের প্রত্যেকেই চেষ্টা করবেন। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এটা করলে হবে, ছাত্ররা তো আপনার সবাইকে অনলাইনে পড়াশোনা করতে হয়, তাই না? আপনারা এখানে যদি প্রাথমিক পর্যায়ে একটা ল্যাপটপ রাখলেন পাঠাগারে, ওই ল্যাপটপটা ইউজ করতে পারবে বই পড়লে। এই ধরনের একটা ইনসেন্টিভ দিয়ে যদি আপনার, তাহলে এখানে আসবে, এসে আপনাদের এখানে একটা জায়গা থাকবে যেখানে সে ল্যাপটপটা ইউজ করতে পারবে আপনার পড়াশোনার জন্য। তাহলে আপনার এই একটা করে মানে বইটাকে পড়তে হবে। এই ধরনের একটা ইনসেন্টিভ দিয়ে আস্তে আস্তে যদি করেন, তাহলে এটা আপনারা দেখবেন যে ছড়াই যাবে। আর ছাত্রছাত্রীদেরকে আনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে এখানটা স্কুলের শিক্ষক, তারপরে আপনার কলেজের শিক্ষক সবাই আছেন, তারা মোটিভেট করে এখানে আপনার 5 জন 10 জন করে আস্তে আস্তে জানতে শুরু করেন। আর আরেকটা কাজ করা যেতে পারে, এখন না আর একটু পরে করতে পারেন, লেন্ডিং বুকস, বইটা দিলেন, রোস্টার থাকলো, লিখে নিলেন বইটা, দিয়ে ওখানে বইটা সে নিয়ে গেল, নিয়ে আবার ফেরত দেবে পড়ে। তাকে আবার পরে কি পড়লো না পড়লো তার জন্য সবাইকেই আবার আরেকটা ক্লাস নিয়ে তাদেরকে জানতে হবে। তাহলে আপনার আস্তে আস্তে জিনিসটা পরিষ্কার হবে। আর আপনারা যেটা সালাম সাহেব বলেছেন যে আমাদের তো সহযোগিতা আমরা সবসময় করব, কিন্তু আমি রীতাকে ধন্যবাদ জানাই, আপনি যে রীতাকে যে তার যে উদ্যোগ, তার যে সর্বাত্মক যে আপনার তত্ত্বাবধান, এটার ফলে এটা এত সুন্দর করে হয়েছে। আপনারা সেখানে সবাই মিলে সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস যে আপনারা যদি একসাথে কাজ করেন তাহলে এটাকে আপনারা আরো সমৃদ্ধ করতে পারবেন, পাঠাগার হিসেবে সমৃদ্ধ করতে পারবেন। আর বই বোধহয় আরো লাগবে, হ্যাঁ বই আরো আছে, বই আরো লাগবে। আর শুধু মানে আমাদের বইগুলোই রাখবেন না, এখানে সব ধরনের বই মানে অন্যান্য মনীষীদের জীবন, অন্যান্য রাজনীতিবিদদের জীবন,
এইগুলো এখানে থাকা উচিত। বাংলাদেশের যারা ইম্পর্টেন্ট মানুষ তাদের বইগুলো থাকা উচিত, যারা এখানে আমাদের দেশের জন্য যারা অবদান রেখেছেন। সেই সঙ্গে বিশ্বের যারা বড় বড় রাজনীতিবিদ আছেন, যারা, যেমন আপনারা জানেন আমাদের রসুলুল্লাহর উপরে একটা বই থাকা দরকার, তার জীবনী সম্পর্কে। শুধু কোরআন শরীফ একটা আছে, আমি দেখতে পাচ্ছি নিয়ামুল কোরআন টোরআন আছে, কিন্তু এখানে রসুলুল্লাহর জীবনের উপর বিশ্বনবী এখানে থাকা দরকার, তাহলে সবাই জানতে পারবেন, এইগুলো দরকার। সেই সঙ্গে আপনার ইতিহাস সম্পর্কে বই থাকা দরকার, বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে বইগুলো থাকতে হবে। এগুলো একটু কালেকশন করতে হবে, কিন্তু উদ্যোগ নিয়ে আমি ওই জন্য যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনার ব্যক্তিগত উদ্যোগ, লাইব্রেরিয়ানকে এখানে আমি একটু পরিচয় করতে চাই। ওই ও আপনি লাইব্রেরিয়ান, আচ্ছা, পড়াশোনা করেছেন কতদূর? একটু কমপ্লিট করছেন, গ্রাজুয়েশন করবেন তো করেন। আপনাকে কিন্তু এখানে সবচেয়ে আগে পড়াশোনাটা করতে হবে, প্রত্যেকটা বই সম্পর্কে আপনাকে জানতে হবে, এটা কিন্তু লাইব্রেরিয়ানের সবচেয়ে বড় কাজ। এবং এই বইগুলো আপনি ক্যাটালগ করবেন, ক্যাটালগ তৈরি করে ফেলেন, কোন কোন বই আছে বইগুলোর নাম লিখে, নাম্বার লিখে, ওই বইগুলোতে আপনার ওই একটা নাম্বার লাগাতে হয়, তারপর অন্য কাজের মধ্যে নিয়ে স্টিকার, ছোট্ট একটা স্টিকার পেছনে দিকে লাগাতে হয়। লক্ষ্য তো একটাই, সেটা হচ্ছে আপনার এই মানুষদেরকে যে সম্পর্কে জানানো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করা, এটা আপনার সবচেয়ে বড় জরুরি। এবং আমাদের দেশের মানুষকে, বিশেষ করে আপনার ছাত্রদেরকে, আমাদের একটু প্রবণতা দেখা দিয়েছে যে তারা বইতেই পড়তে চায় না, বই পড়ার হ্যাবিটটা করতে হবে। আজকে না, আমি নিজেই বলি আপনাকে, আমার কথা বলি, আমি যখন খুব ছোট প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমি, আমার বড় বোন, আমার ছোট বোন, আমরা নিজের একটা লাইব্রেরি করেছিলাম। আমরা যে টিফিনের যে পয়সা পেতাম, সেই পয়সা বাঁচিয়ে আমরা বই কিনে আমরা একটা নিজের, আমাদের বাসায় আমরা একটা লাইব্রেরি তৈরি করেছিলাম। এই যে টেন্ডেন্সি ছিল তখন আপনার, ওই প্রবণতা, এবং বই পড়তাম, নতুন বই আসলেই বই কিনে বই পড়তাম। এই জিনিসগুলো আপনার এখন একেবারেই নাই। এখন তো আপনার মোবাইলে সবকিছু পাওয়া যায়, মোবাইলে যেটা পায় আর বইয়ের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আপনি একটা বই পড়লে অনেক বেশি জানতে পারবেন। ইতিহাস জানা দরকার, দেশের ভূগোল জানা দরকার, রাজনীতি জানা দরকার, আর সেই সঙ্গে আপনার বিজ্ঞানের ছাত্র যারা, তাদের বিজ্ঞানের সম্পর্কে জিনিসগুলো জানা দরকার, আবিষ্কারগুলো সম্পর্কে জানা দরকার, সমাজকে জানা দরকার। সব মিলিয়ে আপনার একটা জ্ঞানের যে ভান্ডার, সেটাকে বিস্তৃত করা, এটা আপনার খুব বেশি জরুরি। এই জন্যই পাঠাগারের চিন্তাটা সেটাই। শুধু জিয়াউর রহমানের বই এখানে না, বা বিএনপির রিলেটেড বইপত্রই না, জাতীয়তাবাদী বইপত্র, এখানে সব ধরনের বই, সব চিন্তা আপনার শত ফুল ফুটবে, তার চিন্তার মধ্যে আসবে। এই জিনিসটাকে এখানে আপনার করা প্রয়োজন বলে আমি মনে করি। এটা ভাই প্রাসঙ্গিক করেন না আপনি, প্লিজ। আমি ওইখানে যাবেন, ওখানে কথা। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, মন্তব্য করার জন্য। আমাদের অনানুষ্ঠানিক এখন আমাদের এই যে বই প্রদর্শন, মানে লাইব্রেরি প্রদর্শন, এই পরিদর্শনের শেষ করবেন আমাদের এই লাইব্রেরির, অর্থাৎ মানিকগঞ্জে জিআইসিটি পাঠাগার, সেই পাঠাগারের প্রধান উপদেষ্টা জনাব আফরোজা খান রিতা, সভাপতি বিএনপি মানিকগঞ্জ। তবে সরি, সকলকে আমরা কথা বলতে দিতে পারিনি, এই জন্য মানে সবার কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অ্যাডভোকেট আজাদ স্যার আছেন, তারপরে বাহার ভাই আছেন, এখানে সেক্রেটারি মহোদয় আছেন, ওখানে আইনজীবী আতর রহমান ফরিদ সাহেব আছেন, কিন্তু আমরা সময়ের অভাবে এটা মানে বক্তব্য দিতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত। এইবার আমাদের সমাপনী যে কথা, সেই কথা বলবেন আমাদের লাইব্রেরির যে প্রধান উপদেষ্টা আফরোজা খান রিতা। আজকে জিআইসিটি পাঠাগার পরিদর্শনে এমন একজন ব্যক্তি এসেছেন যিনি সারা বাংলাদেশের মানুষের কাছে অতি সজ্জন, অতি জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি হলেন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আমাদের সাথে আরো উপস্থিত আছেন জিআইসিটি পাঠাগারের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আহ্বায়ক মহানগর দক্ষিণ। আর উপস্থিত আছেন জিআইসিটি পাঠাগারের সম্মানিত সদস্য সচিব দীপ্তি। আসলে আজকে সময়টা খুব কম হয়ে গেছে,
মানে আমাদের যে সবার ভিতরে যে আনন্দটা সবাই আমরা প্রকাশ করতে পারছি না এত কম সময়ের জন্য। মানে স্যারের উপস্থিতি যে আমাদের কত মানে মনটাকে আরো অনেক বড় করে দিচ্ছে, অনেক উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। আমার মনে হয় এখানে যারা আছেন তারা অনুভবটা করতে পারছেন। আমি এখানে বুঝতে পারছি, আমি আমার অনুভূতিটা বলতেছি যে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় আমার জীবনে যদি কোনো শ্রেষ্ঠ কাজ করে থাকি আজকে সেই কাজটা আমি করেছি। কারণ আমরা আমাদের ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে, আমাদের ইতিহাস ঘরে ঘরে পৌঁছাতে হবে, ভুল ইতিহাস রচনা হচ্ছে। আমাদের নতুন প্রজন্মের জন্য এই লাইব্রেরিটা খুব দরকার ছিল। নতুন প্রজন্ম সত্যি ইতিহাসটা জানতে পারবে, ইতিহাস না জানলে আমরা নিজেদের তৈরি করতে পারবো। আমরা যে বাংলাদেশী হিসাবে পরিচয় দিই সেই পরিচয়টা কিন্তু হারিয়ে যাবে। এই জন্য আমাদের সবাইকে আমাদের বাংলাদেশের ইতিহাস জানাতে হবে। কারণ এই ইতিহাস আর আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু সমসাময়িক এবং সমান্তরাল। ইতিহাসের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, সেটা আমাদের সবাইকে জানতে হবে। আর এখানে আমি যখন এই কমিটিটা করার কথা বলা হলো, আমি তখন চিন্তা করেছি যে আমার কমিটিকে রিচ করা দরকার। এখানে জ্ঞানের ভান্ডার যাদের আছে তাদের নিয়ে করা উচিত। কারণ বই পড়ার অভ্যাস তো সবার হয় না। যারা টিচার থাকে, যারা অধ্যাপক থাকে, তারপরে যারা ডাক্তার থাকে, তারা কিন্তু সব সারাক্ষণই পড়াশোনার মধ্যে থাকে। এই পড়াশোনার চর্চাটা তাদের ভিতরে বেশি থাকে। সেই চর্চাটা আমি মনে করি আমার সদস্য যারা হয়েছে তারা আরো বিপুল ভাবে ছড়িয়ে দিতে পারবে। মাননীয় মহাসচিব একটু আগে বলেছেন যে এটা আমাদের এখন ঘরে ঘরে পৌঁছাতে হবে। আজকে আমরা জেলা পর্যায়ে আছি, জেলা থেকে আমরা যাব ইউনিয়ন থেকে আমরা যাব ওয়ার্ডে, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এজিআরসিটি পাঠাগারকে নিয়ে যাব। এই ব্যাপারে দলের সাথে যখন দল যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত মতো ওই কাজ করব এবং দলকে ভালোবাসি, দলকে ভালোবেসে আজকে এজিআরসিটি পাঠাগার তৈরি করেছি। আর সব থেকে যে জিনিসটা আমাকে নাড়া দিয়েছে, আমি যখন এজিআরসিটি পাঠাগার করতে যাই, আমি যখন বইগুলি পড়ি, জিয়ার রহমানের বইগুলি পড়ি, তখন আমার একটা আফসোস লাগে আমার বয়সটা আরো বেশি হলে ভালো ছিল, আমি ওনাকে আরো দেখতে পারতাম। বলি মানে পড়ার মধ্যে আমার মনে হয় মানুষ এরকম হতে পারে, মানুষ এত মহান হতে পারে, এরকম ক্ষণজন্মা পুরুষ আর বাংলাদেশে আসবে না। আমার যদি আরো বয়স আরো বেশি থাকতো আমি হয়তো তাকে দেখার সুযোগ পেতাম। আমি সবার মনে করি এই অনুভূতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের সুন্দর সুদিন সবই চলে আসবে এবং জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানাই। ওনার ব্লেসিং এ আজকে আমরা এত দূর আগাতে পেরেছি এবং ওনার নেতৃত্ব নিয়ে এজিআরসিটি পাঠাগার আরো সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। সুন্দর।